ভারতে পালিয়ে থাকা বাংলাদেশের সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পদ কী পরিমাণ? জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দেশে তাদের কী পরিমাণ সম্পদ রয়েছে তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। গত মাসের 17 নভেম্বর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন। এই নির্দেশের ফলে কৌতূহল তৈরি হয়েছে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল কত টাকা বা কী পরিমাণ সম্পত্তির মালিক। নির্বাচন কমিশনের তথ্য বলছে 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে শেখ হাসিনা গোপালগঞ্জ 3 ও আসাদুজ্জামান খান কামাল ঢাকা 12 আসন থেকে প্রার্থী হয়েছিলেন। নির্বাচন কমিশনে জমা দেয়া 2 প্রার্থীর হলফনামায় দেখা গেছে শেখ হাসিনা 4 কোটির কিছু বেশি ও আসাদুজ্জামান খান কামাল 10 কোটি টাকার বেশি সম্পত্তির মালিক। ইসিতে জমা দেওয়া হলফনামায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের নামে 4 কোটি 34 লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রেখে গেছে। নির্বাচনের সময় শেখ হাসিনার নিজের হাতে নগদ অর্থ দেখিয়েছিলেন 28,500 টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা টাকার পরিমাণ ছিল প্রায় 2 কোটি 39 লাখ টাকা। আরও দেখিয়েছেন 25 লক্ষ টাকার সঞ্চয়পত্র এবং 55 লাখ টাকার স্থায়ী আমানত। উপহার হিসেবে পাওয়া 3টি মোটর গাড়ি দেখিয়েছিলেন ইলেকশন কমিশনের হলফনামায়। তবে এগুলোর দাম কত তা উল্লেখ করা হয়নি। 13,25,000 টাকার স্বর্ণসহ মূল্যবান ধাতু দেখিয়েছিলেন তিনি। শেখ হাসিনার 7,40,000 টাকার আসবাবপত্র ও 15.3 বিঘা কৃষি জমি রয়েছে, যার ক্রয়কৃত অংশের 6,78,000 টাকা, যা টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ সদর, গাজীপুর ও রংপুরে। ইসিতে জমা দেওয়া হলফনামা অনুযায়ী ঢাকার পূর্বাঞ্চলে একটি প্লট রয়েছে শেখ হাসিনার নামে, যার দাম 34,76,000 টাকা। হলফনামায় শেখ হাসিনা 3 তলা ভবন সহ 6.10% জমি নিজের নামে দেখিয়েছেন। এই জমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকা 12 আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হয়েছিলেন। তিনি যে হলফনামা দেখিয়েছিলেন তাতে ঘোষিত স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। আসাদুজ্জামান খান কামালের হাতে নগদ দেখিয়েছিলেন 84 লক্ষ টাকার কিছু বেশি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা দেখান 82 লক্ষ টাকা। বন্ড ও শেয়ার ছিল প্রায় 24 লাখ টাকার। ডাকঘর, সঞ্চয়পত্র অথবা স্থায়ী আমানত দেখিয়েছিলেন 2 কোটি 1 লাখ টাকা। আসাদুজ্জামান খান কামাল 2টি মোটর গাড়ির দাম দেখিয়েছিলেন 1 কোটি 61 লক্ষ টাকা। তার ইলেকট্রনিক সরঞ্জাম ও আসবাবপত্র ছিল 2 লাখ টাকার। তিনি ঋণ বাবদ ব্যবসার মূলধন দেখিয়েছিলেন 2 কোটি 20 লাখ টাকার। স্বর্ণ দেখান 10 ভরি, তবে দাম উল্লেখ করেননি। হলফনামা অনুযায়ী আসাদুজ্জামান খানের কৃষি জমির পরিমাণ 171% বা 5 বিঘার কিছু বেশি, যার অর্জনকালীন মূল্য 1 কোটি 6 লক্ষ টাকা। অকৃষি জমি 18.5%, যার অর্জনকালীন মূল্য 58.5 লাখ টাকা। তিনি বাড়ি ও অ্যাপার্টমেন্টের ঘরে 2টি সম্পদের মূল্য দেখিয়েছেন। একটি গ্রামের বাড়ি বলে উল্লেখ করেছেন, যার অর্জনকালীন মূল্য 80 লক্ষ টাকা। অন্যদিকে আরেকটির মূল্য দেখানো হয়েছে প্রায় 13 লাখ টাকা। সব মিলিয়ে আসাদুজ্জামান খান কামালের সম্পদের অর্থমূল্য 10 কোটি 25 লক্ষ টাকার মতো দেখানো হয়েছে, যার মধ্যে 10 ভরি স্বর্ণের মূল্য বাদ দেওয়া হয়েছে।